ওয়াতলু আলাইহিম নাবা ইবনাইনি আদম বিল হক। আল্লাহ তাআলা বলতেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি তাদেরকে আপনার উম্মতদেরকে অবগত করেন, জানান তাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়ের সত্য ঘটনা। কি এমন ঘটনা করছেন, কি এমন কাজ করছেন যার বদলতে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানাইতেছেন। তা হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার বুকে আগমন করেন এবং মা আদম হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর বুকে আগমন করেন, তারাই ছিল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম পুরুষ এবং নারী। তারা ব্যতীত পৃথিবীর বুকে অন্য কোনো মহিলা বা পুরুষ পৃথিবীর বুকে ছিল না। তো যখন আল্লাহ তাআলা তাদেরকে সন্তান দান করলেন, অর্থাৎ আল্লাহ তাআলা তাদের মাধ্যমে দুনিয়াকে বিস্তার করতে চাইলেন, দুনিয়ার মধ্যে তার বান্দা পাঠাইতে চাইলেন, তো তখন তাদের গর্ভের ভিতরে যমজ দুইটা করে প্রতি বছর বাচ্চা দিতেন। বলেন সুবহানাল্লাহ। একটা ছেলে এবং একটা মেয়ে যমজ বাচ্চা দুনিয়ার বুকে আসতো। তো আল্লাহ তাআলা বংশ বিস্তার করতে চাইতেছেন, বাড়াইতে চাইতেছেন। যেহেতু পৃথিবীর বুকে আর অন্য কোনো পুরুষ নাই, মহিলা নাই যে তাদের সাথে আত্মীয় করে তাদের ছেলে মেয়েদেরকে তাদের ছেলে মেয়ের কাছে বিবাহ দিবে, যেহেতু এই সুযোগ নাই, সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন যে আপনার যে সন্তান আছে, সন্তানদের মধ্য থেকে ভাই বোন বলে তারা গণ্য হবে যারা যমজ ভাই এবং বোন, তারাই ভাই বোন বলে গণ্য হবে। কিন্তু আগের বছর এবং পিছর বছরের যে ভাই এবং বোন আছে তারা আপন বোন বলে গণ্য হবে না, তাদের সাথে বিবাহ বৈধ। যমজ ভাই যারা যমজ তারাই শুধুমাত্র ভাই বোন হিসাবে সাব্যস্ত থাকবে, কিন্তু যমজ ব্যতীত আগের বছর অথবা পিছনের বছর বা আরো যত পিছনের বছর থাকবে তাদের সাথে বৈবাহিক সম্পর্ক হালাল, হারাম নয়। হারাম হচ্ছে যমজ ভাই এবং বোন, অর্থাৎ যেই বছর যে পুত্র সন্তান এবং যে কন্যা সন্তান জন্মগ্রহণ করছেন তাদের মধ্যে বিবাহ বন্ধনের আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। তো ঘটনা ক্রমে কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় পুত্র ছিল, তার সাথে তার যমজ বোন যে জন্মগ্রহণ করছে সে খুবই সুন্দর, আর তার মেজো ছেলে হাবিল সে তার সাথে যে যমজ বোন জন্মগ্রহণ করছে সে ছিল কুচরি, কালো। তো যখন আল্লাহ তাআলার বিধান প্রদত্ত বিধান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানানো হইল যে আপনি আপনার সন্তানদেরকে পরস্পরের মধ্যে অর্থাৎ আগের বছর এবং পরের বছরের মধ্যে বিবাহ সম্পর্ক আপনি বিবাহ তাদের মধ্যে দিয়ে দেন, অর্থাৎ হাবিলের সাথে যেই যমজ বোন জন্মগ্রহণ করছে তা কাবিলের সাথে বিবাহ দিয়ে দেন, এবং কাবিলের সাথে যেই যমজ বোন জন্মগ্রহণ করছে তা হাবিলের সাথে দিয়ে দেন, অর্থাৎ তাদের মধ্যে বিবাহ বন্ধনকে আপনি আবদ্ধ করে দেন যাতে পৃথিবীর বুকে আমার আল্লাহ তাআলার দেওয়া বান্দা দুনিয়ার বুকে আগমন করতে পারে। যখন এই প্রস্তাব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সামনে তুলে ধরলেন, তখন কাবিল বলতেছে বাবা আমি আমার সাথে যে জন্মগ্রহণ করছে আমি তাকেই বিবাহ করব, কারণ হাবিলের সাথে যে জন্মগ্রহণ করছে সে খুবই কালো কুচরি, আমি তাকে বিবাহ করার জন্য মোটেও প্রস্তুত নয়, আমি তাকে বিবাহ করব না। আর হাবিলকে যখন বলছেন, হাবিল বলতেছে বাবা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আদেশ আছে আমি সেই আদেশ মানার জন্য অক্ষরে অক্ষরে প্রস্তুত আছি, আমি কখনো আল্লাহর আদেশের সামনে আমার মাথাকে উঁচু করব না। সুবহানাল্লাহ। কিন্তু কাবিল মানতেছে না, কাবিল বলতেছে বাবা এটা আপনার মন গড়া উক্তি, আপনি নিজে থেকেই বলতেছেন, এটা আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত হুকুম না, প্রদত্ত বিধান না। আপনি হাবিলকে বেশি মহাব্বত করেন, যার কারণে আমার সাথে যমজ বোন যে সুন্দরী তাকে চাইতেছেন সুন্দরী আমার বোনকে হাবিলের সাথে বিবাহ দেওয়ার জন্য, আর আপনি আমাকে তেমন পছন্দ করেন না, মহাব্বত করেন না, এই জন্য আমাকে দিতেছেন কালো কুচরি হাবিলের সাথে যে জন্মগ্রহণ করছে হাবিলের যে যমজ বোন চাইতেছেন আমাকে তার সাথে বিবাহ করার জন্য, আমি এই বিধান মানি না।
তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন যে বাবা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে এক কাজ করো, তোমরা দুই ভাই কুরবানি করো। কি করো? কুরবানি করো। পৃথিবীর শুরু লগ্ন থেকেই কুরবানি চলে আসছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদের মাধ্যমেই পৃথিবীর বুকে কুরবানি চলে আসছেন। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাবিল এবং কাবিলকে বললো, তোমরা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার সাথে আমার সুন্দরী মেয়ের বিবাহ দিব। তখন দুজন উভয়ে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল। আর আগের যুগে কুরবানি কবুল হওয়ার একটা নিয়ম ছিল, মাধ্যম ছিল, তা হচ্ছে যার পশু, যার নিয়ত, যার অন্তর, যার টাকা পয়সা সহি থাকতো, তার কুরবানিকৃত বস্তু আল্লাহ তাআলা আসমান থেকে আগুন দিয়ে তার কুরবানিকৃত বস্তুকে পুড়াই দিতেন। আর যারটা আল্লাহ তাআলার কাছে যার কুরবানি কবুল হইতো না, যার টাকার মধ্যে খারাপ আছে, হারাম আছে, যার নিয়তের মধ্যে ভেজাল আছে, তাদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করতো না, যেমনটা তেমনই থাকতো। তো যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করার জন্য বললেন, তখন হাবিল সে চিন্তা করতেছে, এতদিন যাবৎ আল্লাহ তাআলার কোনো হুকুম, কোনো বিধান আমার সামনে আসে নাই, তো এখন যেহেতু আল্লাহ তাআলা বলছেন কুরবানি করার জন্য, তো হাবিল ওট, দুম্বা এগুলো চড়াইতো। তো সে নিয়ত করতেছে, সে ভাবতেছে আমার ওট এবং দুম্বার মধ্য থেকে যে ওট এবং দুম্বা সবচেয়ে বড়, আমি সুন্দর, ওই দুম্বাটা বা ওই ওটটাই আমি আল্লাহর জন্য কুরবানি দিব। বলেন সুবহানাল্লাহ। আর কাবিল মনে মনে ভাবতেছে, যেহেতু এগুলো আগুন দিয়ে গুইরেই যাইব, যেহেতু এগুলো আমি খাইতেই পারতাম না, যেহেতু এগুলো আমি ধরতেই পারতাম না, আকাশ থেকে আগুন আইসা সব শেষ হয়ে যাইব, তাইলে যে কাবিল হচ্ছে সে কৃষি কাজ করত, সে কৃষি পূর্ণ যেগুলো নষ্ট সবজি আছে এগুলো আল্লাহ তাআলার কুরবানির জন্য সে পেশ করলো। অর্থাৎ সে ভাবতেছে এগুলো তো খাওয়াই যাইব না, নষ্টই হয়ে যাইব, কুইরেই যাইব, তাহলে ভালো জিনিস দেওয়ার কি প্রয়োজন? নিয়তের মধ্যে গরমিল, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সে কুরবানি করতেছে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দুই ভাই পাহাড়ের উপরে, একজনে ওট আরেকজনে কিছু শস্য দানা এক পাশে রাখলেন, তো আকাশ থেকে হাবিল যেহেতু নিয়তটা তার ভালো ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য এবং আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্যই যেহেতু সে তার ওটকে পেশ করছে, তো আল্লাহ তাআলা তার নিয়তের দিকে তাকাইয়া আল্লাহ তাআলা হাবিলের পশু অর্থাৎ হাবিলের দেওয়া যে মাল ছিল ওই মালকে আগুন দ্বারা পুড়াই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর যে কাবিল ছিল, কাবিলের যে সবজি শস্য দানা যেগুলো রাখছেন কুরবানি করার জন্য, আল্লাহ তাআলা সেগুলোকে পুরায় নাই, যার কারণে কাবিল রাগান্বিত হয়ে গেছে যে হ্যাঁ, বাবাও বলছে আমার সুন্দরী বোনকে তোমার সাথে বিবাহ দিবে, এখন আবার বাবা বলছে যে কুরবানি যার কবুল হবে তার সাথে দিবে, বাবাও প্রথম রায় দিছিল তোমার পক্ষে, এখন আল্লাহ রায় দিল তোমার পক্ষে, অতএব তোমাকে আর দুনিয়ার মুখে রাখা যাবে না, তোমাকে হত্যা করবো। কি করব? হত্যা করব। কাবিল বলতেছে যে আমি হত্যা করব, এরপরও আমার সুন্দরী রমণী বোনকে আমি বিবাহ করব। নাউজুবিল্লাহ। অর্থাৎ পৃথিবীর বুকে যে প্রথম হত্যাকাণ্ড হয়েছে সেটা নারীর জন্য হয়েছে। অর্থাৎ দুনিয়ার বুকে নারী যেমনিভাবে ফিতনা, আবার দুনিয়ার বুকে নারী হচ্ছে সবচেয়ে উত্তম মহিলা। নারীর কারণে পৃথিবীর বিস্তার করছে, এই নারীর কারণে পৃথিবীর বুকে প্রথম হত্যাকাণ্ড শুরু হয়েছে। নারীর জন্য আল্লাহ তাআলা যেমনি ভাবে পৃথিবীর সন্তানগুলোকে সুন্দর আল্লাহর বান্দা হিসেবে কবুল করে নেয়, ঠিক তেমনি ভাবে এই নারীর কারণেই পৃথিবীর বুকে সন্তানগুলো পথভ্রষ্ট হয়ে যায়, সন্তানগুলো নারীর কারণেই নষ্ট হয়ে যায়, আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়। কারণ একটা মা যদি তার সন্তানকে আল্লাহমুখী করবে, নামাজমুখী করবে, কোরআনমুখী করবে, দ্বীনমুখী করবে, তাহলে যে কোনো মাধ্যমে, যে কোনো কৌশলেই সন্তানকে নামাজমুখী, কোরআনমুখী, আল্লাহমুখী, দ্বীনমুখী করা সম্ভব। আর যদি মা বলে আমার সন্তানকে আমি দ্বীন থেকে বিমুখ করব, কোরআন থেকে বিমুখ করব, নামাজ থেকে বিমুখ করব, আমার সন্তানকে অশ্লীলতার কাজের মধ্যে আমি তাকে লিপ্ত করব, তাহলে দেখা যায় ওই সন্তানকে অশ্লীলতার কাজের মধ্যে লিপ্ত করা সম্ভব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা বলতেছেন যে কুরবানিটা এমন একটা বিষয়, এমন একটা জিনিস যা আল্লাহ তাআলা
তার গোস্ত, রক্ত, মাংস কোনো কিছুই দেখেন না, শুধুমাত্র তার মালটা দেখেন আর তার নিয়তটা দেখেন। তার মাল এবং নিয়ত দেখেন, সে কতটুক নিয়ত, কতটুক খালিস নিয়তে সে আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করে, কতটুক সন্তুষ্টির জন্য আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করে, কতটুক আমার জন্য কুরবানি করে, এটা দেখার জন্যই আল্লাহ তাআলা দিয়েছেন কুরবানি। আল্লাহ তাআলা বলতেছেন আমি কুরবানি দিছি গোস্ত নেওয়ার জন্য না, টাকা নেওয়ার জন্য না, রক্ত নেওয়ার জন্য না, আমি কুরবানি দিছি মন পরীক্ষা করার জন্য, ত্যাগ করার জন্য, যে তোমার কষ্টে উপার্জিত টাকাগুলো যখন তোমরা তোমাদের পশুর মাধ্যমে আমি আল্লাহর জন্য জবাই করবা, তখন আমি দেখে নিব তোমাদের কলবটা কার কত সুন্দর, কলবটা কার কত সুন্দর। এখন আমরা হয়তো ভাবি যে সমাজের মধ্যে সবচেয়ে এখন যেহেতু কুরবানির আর 1 মাস বাকি আছে, তো দেখা যায় এখন থেকে নিয়ত শুরু হয়ে যাবে কুরবানির জন্য। তো প্রথম থেকেই যাতে আমার নিয়তটা সহি হয়ে যায়, এই জন্য আজকের আলোচনা। আল্লাহ রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ও আমার উম্মত আমল অল্প করো কিন্তু সেটা খাঁটি করো, একমাত্র রেজাই মাওলার জন্য করো। যদি রেজাই মাওলার জন্য অল্প আমল হয়, সেই আমলটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে দাঁড়াবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ও উম্মত বেশি দরকার নাই, তুমি যদি অল্প করো, সেই অল্প আমলটা আমি আমাকে সন্তুষ্ট করার জন্য, আমার রবকে সন্তুষ্ট করার জন্য করো, সেই অল্প আমলটাই কাল হাসরের ময়দানের মধ্যে তোমার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। আর তুমি কোটি কোটি টাকা তুমি উপার্জন করলা, কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করলা, কিন্তু তোমার নিয়তটা সহি না, তোমার নিয়তের ভিতরে গরমিল। তো এই গরমিল করার কারণে কোটি টাকা দান করেও তুমি 4 আনার নেকিও পাবা না। কোটি টাকা দান করেও তুমি 4 আনার নেকি পাবে না। তো কাবিল তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিলের দিকে চওড়া হলেন, হাবিলকে মারার জন্য অগ্রসর হলেন। তো হাবিল তখন বলতেছেন ভাই, তুমি যদি আমাকে মারার জন্য আমার দিকে হাত বাড়াও, তো আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। সুবহানাল্লাহ বলেন।